সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা একটি দুর্লভ ভিডিও নিয়ে আলোচনা করব। আলোচনাটি হচ্ছে বন্ধ্যাত্ব সন্তান আসিতেছে না এবং রোগীর হার্টের কম্পন। রোগী আমার থেকে চিকিৎসা নিতেছে প্রায় মাত্র 3 থেকে 3.5 মাস। বিভিন্ন ত্রিমুখী চেষ্টা সত্ত্বেও রোগীর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সিস্টেমে চেষ্টা করেও রোগী যখন কোনো সফলতা পাচ্ছে না, তখন উক্ত রোগী আমাদের শরণাপন্ন হয়, আমেরিকান হোমিও হলের শরণাপন্ন হয়। আজ থেকে প্রায় 3.5 মাস পূর্বে আমরা উক্ত রোগীটি ত্রিমুখী সমস্যায় জর্জরিত ছিল। যাও, উক্ত রোগীটি আমার শরণাপন্ন হয় আজ থেকে প্রায় 3.5 মাস পূর্বে। আমরা এই ধরনের অসংখ্য ভিডিও ছাড়তে পারি, বা সন্তানহীনতা, সন্তান আসতেছে না বা হার্টের সমস্যায়, কিন্তু আমাদের এত ভিডিও ছাড়ার আমরা প্রয়োজন মনে করি না। তারপরও মাঝে মাঝে আমরা কিছু ভিডিও ছাড়ি যে হোমিওপ্যাথির যশ, হোমিওপ্যাথির খ্যাতি, হোমিওপ্যাথির অ্যাকশন, হোমিওপ্যাথির গভীর ক্রিয়া, যে চমৎকার ক্রিয়া আপনাদের কাছে ফুটে তোলার জন্য আমরা এখনই চলে যাব সরাসরি উক্ত রোগীর কাছে, যিনি আমার থেকে ওষুধ খাওয়ার পরে ওনার থেকে কেমন লাগছে আপনারা উক্ত রোগীর মুখে সরাসরি শুনুন। উক্ত রোগীর প্রায় বিবাহের বয়স ছিল প্রায় 1.5 বছর ঊর্ধ্বে। একাধিক সমস্যা ছিল। আল্লাহর অশেষ রহমতে 3.5 মাসের মধ্যে উক্ত রোগীর হার্টের সমস্যা, কম্পন অথবা গলায় একটি সমস্যা সবসময় আটকে থাকতো। আর আভ্যন্তর কিছু সমস্যা ছিল, এটা অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব না, ম্যান্স জনিত এবং আর যেটা আমি একটু বলেছি বা সন্তানহীনতা, উক্ত বিষয়ে রোগী আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মাত্র 3.5 মাস ওষুধ সেবনে রোগীর সমস্যাগুলো প্রশমিত হয়। আল্লাহর রহমতে বাচ্চাও আসে। আমরা সরাসরি এখন রোগীর মুখে আলোচনা করব উক্ত বিষয় নিয়ে। আপনার বিষয়টা একটু দয়া করে বিস্তারিত শুনবেন। আচ্ছা, রোগীর হাজব্যান্ড এখন আমার সম্মুখে আছে। আচ্ছা বেলাল, আমি বা তোমাদের দেখে যে তোমরা আমার কাছে আসছিলা আজ থেকে প্রায় কতদিন আগে, বা আমি ওষুধের ফিটা কীরকম নিচ্ছি, অথবা আমার এই যে সেবাটা কীরকম, বা ওষুধ খাওয়ার পরে তোমাদের থেকে কীরকম লাগছে, অথবা তোমরা কী ধরনের সাকসেসফুল হয়েছ, অথবা কতদিনে সাকসেসফুল হয়েছ, এই বিষয়ে একটু যদি আলোচনা করো, তাহলে এই বিষয়টা দেশবাসীরা শুনলো বা জানলো, বা হোমিওপ্যাথির ক্রিয়া সম্বন্ধে তারা উপলব্ধি করলো। আচ্ছা, এই বিষয়ে কিছুটা বলো ইনশাআল্লাহ গ্রাহকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমি অনেক একটা জটিল সমস্যা নিয়ে অনেকদিন ভুগছিলাম। আমার ওয়াইফের, তার গলায় একটা সমস্যা ছিল অনেকদিন ধরে। পরে আমি অনেক জায়গায় ঘুরি, এটা নিয়ে হার্ট ব্লক হয়ে যেত, অজ্ঞানের মতো হয়ে যেত। তারপরে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক চিকিৎসাও নিয়েছি, তখন কোনো উপকৃত না হয়ে হয় নাই। তবে অনেকে থেকে শুনছি আমাদের ডাক্তার সাহেবের কথা, যে তিনি চিকিৎসা দেন। তো আমরা তার শরণাপন্ন হই। তারপরে তার কাছে সম্পূর্ণ খুলি বলি, তিনি তখন আমাদেরকে চিকিৎসা শুরু করেন আজ থেকে 3 মাস আগে। তারপরে নীতি নিতে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা অনেক উপকৃত হয়েছি। তার এখন অনেক সুস্থতা আমরা অনুভব করতেছি। আচ্ছা 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 আমি বলি এখন। আচ্ছা, আমাদের এখানে মূল বিষয়বস্তু হচ্ছে কয়েকটা রোগের মধ্যে একটা হচ্ছে যে সন্তানহীনতা। এই যে সন্তানহীনতার ব্যাপারে তোমরা এর আগে কি বিশেষ করে বিভিন্নভাবে চেষ্টা করছো? জি, আমরা অনেকখানে চেষ্টা করছি, অনেক জায়গায় যাই। যেমন অনেকে বলে যে অমুক জায়গায় যাইলে ভালো হবে, অমুক জায়গায় যাইলে ভালো হবে। আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, তো কোনো উপকৃত উপকার পাইনি। তারপরে আমাদেরকে একজন বলছে যে ডাক্তার সাহেবের কাছে আসার জন্য।
আমরা তখন আসি তার কাছে। তো আমরা আসি, কথা বলি, তখন তিনি আমাদেরকে এই ব্যবস্থা দিয়েছেন। এখন আমরা ইনশাল্লাহ এই উপকার পাইছি। এখন তো ইনশাল্লাহ তোমাদের এই মানে ওষুধ সেবনের কতদিন পরে ইনশাল্লাহ পেটে বাচ্চা আসছে? ওষুধ সেবনের 1.5 থেকে 2 মাসের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা ওনাকে চেনেন। উনি জাহাজবাড়া বাজারের একজন বিশেষ করে বড় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী। মাত্র 1.5 মাস সেবনে আল্লাহ রহমতে এই ধরনের আমাদের অনেক ইনশাল্লাহ হিস্ট্রি আছে, পেটে বাচ্চা আছে আল্লাহ রহমতে, এখন সুস্থ আছে, এখনো মেডিসিন ইনশাল্লাহ সেবন ইনশাল্লাহ করতেছে। এই বিশেষ করে এই যে বন্ধাত্বের ব্যাপারে আমরা এই ধরনের অসংখ্য ভিডিও ছাড়তে পারি, তবে আমরা সবসময় ভিডিও ছাড়ার ব্যাপারে আগ্রহী নয়। তারপরও মাঝে মাঝে আমরা 2-1টা ভিডিও ছাড়ি, বিশেষ করে হোমিওপ্যাথির যে আকর্ষণ সেটা প্রকাশ করার জন্য। আচ্ছা বেলাল, আমরা আচ্ছা এই যে তোমাদের থেকে আমরা কস্টটা কীরকম নিই, মানে ওষুধের বিলটা কীরকম আসে, বা তোমার জানার মতে আমরা কি অতিরিক্ত নিচ্ছি না স্বাভাবিক নিচ্ছি, বা কীরকম নিচ্ছি বিলটা আমরা? না, ওষুধের বিল তো আমাদের থেকে মোটামুটি স্লো মূল্যে নিতেছে। মোটামুটি আমাদের এই যে আমরা মধ্যবিত্ত, তাদের জন্য মোটামুটি ঠিক আছে। অনেক বেশিও না কমও না, মোটামুটি ঠিক আছে বিল সবার জন্য। আমি মনে করি সব জায়গা থেকে এখানে আমরা অনেক সস্তা পাইছি ওষুধের মূল্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তো বিশেষ করে তোমার ওয়াইফ আলহামদুলিল্লাহ ওই যে হার্টের যে কম্পন হতো বা হার্টের কম্পন সৃষ্টি হয়ে অজ্ঞান হয়ে যেত, এখন সেটা হয় না, আলহামদুলিল্লাহ এখন সেটা হইতেছে না। আমরা তো এটা নিয়ে অনেক ভুগছিলাম, মানে অনেক চিন্তা ভাবনা করছি যে কি হয় না না হয়, বাইরে নিতে হয় না কোনো। এই জন্য এখন তো আলহামদুলিল্লাহ ডাক্তারের ব্যবস্থাতে ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে। আচ্ছা, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আগে বলছি উক্ত রোগীটি জাহাজপাড়া বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী, আপনারা সবাই চিনেন। যা হোক, আমরা মাত্র 3.5 মাসে উক্ত রোগীর আলহামদুলিল্লাহ যে বন্ধাত্ব বা সন্তানহীনতা উপকৃত পাইছি, তার হার্টের সমস্যা আলহামদুলিল্লাহ আমরা উপকৃত পাইছি। তাছাড়া আভ্যন্তরিক অনেকগুলো বিষয় আছে, সব বিষয় এখানে আলোচনা করা যায় না বা যাবে না বা যাওয়ার প্রয়োজনও মনে করি না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করি আছে। এবং আমরা এই যে তোমরা যে আমরা সবসময় আমাদের যে উক্তি আছে, নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন, আমি সবসময় বলছি, মানে টেস্ট কোনো আমাদের কাম্য নয়, টেস্ট কোনো আমাদের কাজে আসে না। সদৃশ বিধানে আরোগ্য সাধন, সিমিলিবাস কিউরেন্টা আমাদের মূল থিওরি, মানে আমরা কোনো টেস্ট করি না, নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন। আমরা সবসময় বলি যে তোমার ওয়াইফের যে এতগুলো সমস্যা ছিল, আমি কি একটা টেস্টও করছি? না, একটাও টেস্ট করে নাই। তো অনেক জায়গায় টেস্ট করাইছি, কিন্তু ডাক্তার সাহেব কোনো আমাদের টেস্ট দেয়নি। আমরা কোনো টেস্ট দিই নাই। আমাদের হোমিওপ্যাথি কোনো টেস্টের প্রয়োজন হয় না। টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন, একমাত্র লক্ষণই আমাদের দিশারি, আমরা লক্ষণ অনুসারে ট্রিটমেন্ট দিয়ে থাকি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা মহান রবের নিকট লাখো শুকরিয়া আদায় করি যে আমাদের কোনো টেস্ট ছাড়া জটিল কঠিন দুরারোগ্য মহাব্যাধিগুলা, প্রাচীন রোগগুলা আমরা আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে লক্ষণ অনুসারে বিনা কষ্টে বিনা ক্লেশে কোনো টেস্ট ছাড়া শুধু সদৃশ ওষুধ নির্বাচনের মাধ্যমে সমলক্ষণ জাতীয় শক্তিশালী মেডিসিন প্রয়োগে আলহামদুলিল্লাহ আপনার যে কোনো জটিল কঠিন দুরারোগ্য মহাব্যাধি সহজে প্রশমিত হয়। আমরা উক্ত রোগীর মুখে ইনশাল্লাহ শুনছেন। আচ্ছা, আমরা যদি এই ভিডিওগুলো যদি ইনশাল্লাহ বিশেষ করে অথবা বা আমরা ভিডিওগুলো ছাড়ি, এই ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে কিনা? না, আমার কোনো আপত্তি নেই। এটা সবাই জানুক, সবাই দেখুক যে ডাক্তার সাহেব কি ব্যবস্থা দিতেছে, এবং তারাও আসুক। আমি মনে করি আসলে অনেক ভালো হবে। আসলে সবাই তার চিকিৎসা নিতে পারবে, সেবা নিতে পারবে, খুব ভালো হবে। আসলে বোঝা যায় কে কিরকম। আমি মনে করি ভালো হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা ভিডিওর গল্পটা না বাড়িয়ে এ পর্যন্ত রাখলাম। আমাদের বিশেষ করে ওই যে ক্যামেরার ত্রুটির কারণে আমরা
উন্নত ভিডিও করতে পারি নাই। আমরা এই পর্যন্ত রাখলাম। আপনাদের কমেন্টস, আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আর ওপেন দ্য হোমিওপ্যাথ উক্ত চ্যানেলটি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।